সিরিয়ায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার রাতে মাত্র ৫ ঘণ্টায় সিরিয়ায় ৬১টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোর। এই বিষয়ে সিরিয়ার নতুন প্রশাসনের কমান্ডার ইন চিফ আহমেদ আল সারা বলেন, ইসরায়েলের এ ধরনের আক্রমণ সিরিয়ার জন্য একটি নতুন অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, সিরিয়ার জনগণ বর্তমানে আরেকটি যুদ্ধে জড়ানোর জন্য অত্যন্ত ক্লান্ত। এদিকে প্রায় ৮টি আরব দেশের শীর্ষ কূটনীতিক সহ তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের প্রতিনিধিরা জর্ডানে একটি সম্মেলনে যোগ দিয়ে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন প্রদর্শন করেছেন। এ সময় তারা একটি শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান। প্রায় ১২ বছর পর দামেস্কে তুরস্কের কূটনৈতিক মিশন পুনরায় চালু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হায়াত তাহরির আল শাম HTS এর সঙ্গে ওয়াশিংটন সরাসরি যোগাযোগ রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস জেফরি তার এক মন্তব্যে বলেছেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল ইনক্লুসিভ সরকার প্রতিষ্ঠা করা এবং সিরিয়া থেকে ইরানকে বের করা। তার মতে যুক্তরাষ্ট্র চায় যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘের নেতৃত্বে সিরিয়ায় একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হোক, যাতে পরবর্তীতে সিরিয়া একটি মুক্ত এবং ইনক্লুসিভ রাষ্ট্রে পরিণত হতে পারে। এদিকে হিজবুল্লাহর নেতা নাইম কাশেম সিরিয়ায় তাদের সামরিক সরবরাহ পথ হারানোর কথা জানিয়েছেন। এ সময় তিনি ইসরায়েল সিরিয়া সীমান্তবর্তী বাফার জোন ইসরায়েলি বাহিনীর দখলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সিরিয়া এখন একটি বিপজ্জনক শত্রুর মুখোমুখি। একই সাথে তিনি আরও জানান, সিরিয়ার নতুন সরকারের প্রতি হিজবুল্লাহর অবস্থান পরিষ্কার করার সময় এখনো আসেনি। ইফাত জাহান, বাংলাভিশন।